সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব অটো গিয়ারের গাড়ি কীভাবে চালাতে হয়। যারা নতুন ড্রাইভার, আশা করি তাদের জন্য অনেক কাজে আসবে। আজকে আমি অটো গিয়ারের বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো যে এই যে পি আর এন ডি এইগুলোর মানে কি, ঠিক আছে। আর এই অটো গিয়ারের গাড়ি কীভাবে আপনার ক্লাস করতে হয়, কীভাবে অটো গিয়ারে ফালাতে হয়, ঠিক আছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং দেখিয়ে দিব। প্রথমে দেখেন, এটাকে বলে অটো গিয়ার, ঠিক আছে। আর গিয়ার বক্স হচ্ছে গাড়ির নিচে থাকে। তো প্রথম দেখেন এই যে এই পি এর মানে হচ্ছে গিয়া হচ্ছে পার্কিং। তারপর দেখেন এই যে আর, এই আর এর মানে হচ্ছে ব্যাক মানে রিভাইস। আর এখানে দেখতে পাচ্ছেন এন এর মানে হচ্ছে নিউট্রাল। আর ডির মানে হচ্ছে ডাইভ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের সাথে কিন্তু এই ডি এর সাথে কিন্তু আরও 4টা গিয়ার আছে, ঠিক আছে। ওই গিয়ারগুলো কিন্তু শুধু আপনার যখন মানে আপনার কোনো গর্ত হয়ে পড়েন বা কোনো কাদামাটিতে পড়েন তখন কিন্তু ওই গিয়ারগুলো কাজে লাগে, ঠিক আছে। তাছাড়া কিন্তু ওই গিয়ারগুলো কাজে লাগে না। ওকে, এখন আপনি যখন গিয়ার ফালাবেন তাহলে কীভাবে গিয়ারটা ফালাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে আপনার গিয়ে ব্রেক আর হচ্ছে ক্লাস, এটা দুটো একসাথে। আর এটা হচ্ছে অ্যাক্সিলেটর। আমি যখন গিয়ার ফালাবো তখন এটা চাপ দিয়ে ধরবো, দেখতে পাচ্ছেন চাপ দিয়ে ধরলাম। ধরার পর এ দেখতে পাচ্ছেন গিয়ার সাথে একটা লক আছে, ঠিক আছে। এই লকটাকে আপনি এভাবে করে চাপ দিবেন। চাপ দিলে এই দেখতে পাচ্ছেন এই যে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এই দেখেন এখন কিন্তু ডিতে আছে, ডিতে মানে ডাইভ, গাড়িটা কিন্তু সামনের দিকে যাবে, ঠিক আছে, সামনের দিকে যাবে। তো এখানে দেখেন, এখানে যে ডিতে পড়ছে, ঠিক আছে। তার মানে এখানে দেখেন ডিসপ্লেতে কিন্তু ডি আছে, এই দেখতে পাচ্ছেন যে এই যে ডি, ডিসপ্লে তো ডি আর এখানেও ডি। এটা হচ্ছে ডি মানে ডাইভ। এখন যদি মনে করেন যে আপনি এই গাড়িটা গর্তের মধ্যে পড়ছে, তাহলে কিন্তু এটার নিচে আরও কয়েকটা গিয়ার আছে, এটা চাপ দিয়ে টান দিলে কিন্তু ওই গিয়ারগুলো পড়বে, ঠিক আছে। তারপর দেখেন এই যে এন, এন মানে হচ্ছে এই যে দেখেন নিউট্রাল, ঠিক আছে। আপনি যখন পার্কিং করবেন তো একটা জিনিস মনে রাখবেন, আপনি নিজে যে এই যে ব্রেকের চাপটা কিন্তু ধরে রাখতে হবে, ঠিক আছে। আপনি যদি ব্রেকের চাপ না দেন তাহলে কিন্তু গাড়ি আপনার ধাক্কা মারবে, ঠিক আছে। তার মানে গিয়ার বক্সের ক্ষতি হবে। এই জন্য এটার সাথে কিন্তু ক্লাসও আছে। ওকে, তারপর দেখেন এই যে আর, আর মানে হচ্ছে রিভাইস। আমি একটু এই দিলাম, এই যে আর দিলাম। এখন দেখেন এই যে আর মানে পিছন দিকে যাবে। পিছন দিকে যাওয়ার সময় কিন্তু আপনি অবশ্যই দুইটা জিনিস খেয়াল রাখবেন। আপনি এই পাশের লুকিং গ্লাসটা খেয়াল রাখবেন এবং এই পাশের লুকিং গ্লাসটা কিন্তু আপনি খেয়াল রাখবেন। এবং এই যে সামনের এই যে মিররটা আছে আপনি কিন্তু এটাও খেয়াল রাখবেন। এই তিনটা জিনিস যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু পিছনে আপনি সুন্দর করে নিতে পারবেন। তাছাড়া কিন্তু পিছনে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এই দেখতে পাচ্ছেন যে এটা পি ধরার সাথে সাথে এটা কিন্তু সবসময় চাপটা ধরে নেবেন। এই চাপ দিয়ে ধরলাম, ধরার পরে দেখেন এখন পার্কিং আছে, গাড়িটা দেখেন পার্কিং আছে। এখানেও দেখেন এখানেও কিন্তু আমার গাড়িটা কিন্তু পার্কিং আছে, ঠিক আছে। এই পার্কিং। এখন আপনি গিয়ার দেওয়ার সাথে সাথে এখানেও চেক করবেন যে এখানে কোনটা আছে। আপনি তো বারবার এখানে দেখে দেখে কাজ করতে পারবেন না, এই জন্য আপনি এর ডিসপ্লে খেয়াল করবেন। আপনি একাতে গিয়ারটা এবার ধরবেন আর এর ডিসপ্লে খেয়াল করবেন। এর ডিসপ্লে খেয়াল করলে কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আশা করি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে শেখানোর চেষ্টা করলাম। যদি আরও কিছু শিখতে চান গাড়ির বিষয়ে তাহলে আমি এই বিষয়ে কমেন্টে জানাবেন, আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।